মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা তার চার খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ, এনাদের থেকে ভালো মানুষ নাভালপাড়ায় একজনও আছে? সারা যশাইকাটিতে আছে? সারা ভারতবর্ষে আছে? পৃথিবীতে পাওয়া যাবে? আমি মুসলমানদের মধ্যেই বলি, আছে? নেই? আছেন একজন? হাত উঁচু করেন। নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজের সিদ্ধান্ত নিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল লোক। আবু বকর প্রথম খলিফা থাকাকালীন সিদ্ধান্ত নিয়ে জনকল্যাণকর কাজ শুরু করলেন, কিছু লোক বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কোন কাজ সিদ্ধান্ত নিলেন, কিছু লোক বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন জনকল্যাণকর কাজ, কিছু লোক বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। দেখেন, একটা উদাহরণ দেই আপনাকে জনকল্যাণকর কাজের, এটি বুখারী মুসলিমের হাদিস। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু দেখলেন শুক্রবার জাওরা নামক বাজারে হাট বসে, জুমার নামাজে মসজিদে মুসল্লি কম, গোয়েন্দা প্রধানকে কাজে লাগালেন, কি কারণে আমার মসজিদে লোক কম হয় দেখো। তদন্ত করে রিপোর্ট দিল এক সপ্তাহের মধ্যেই যে মহামান্য খলিফা আমিরুল মুমিনিন এই দিন জুমাবার সকাল থেকে ফজর থেকে 10টা-11টা পর্যন্ত জাওরা হাটে কেনা বেচা বাড়ে, তার জন্য মসজিদে লোক কম হয়। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন? আজানের পরেও তারা কেন ক্রয় বিক্রয় করবে? এটা তো আল্লাহ হারাম করেছে। যাও, তোমাকে 3 দিন সময় দিলাম, তদন্ত করে কারণ বের করে আনো। গোয়েন্দা প্রধান রিপোর্ট করলো, মহামান্য খলিফা তারা জানালো যে আমাদের কাছে আজানের আওয়াজ আসে না, তাই আমরা নামাজ ধরতে পারি না। ওসমান রাদিয়াল্লাহু আনহু রিপোর্ট পেয়ে বললেন, তাহলে তো আমি দোষী। আরে আজানের আওয়াজ যদি না যায় তো তার উপরে তো ওই নামাজ ওই রকম ফরজ নয়, ওই সময় মসজিদে আসাটা জরুরি নয়, তো আজানের আওয়াজ তো পৌঁছানোর দায়িত্ব খলিফা। ওসমান রাদিয়াল্লাহু আনহু শরীয়তে নেই, কোরআনে নেই, হাদিসে নেই, তাও জনকল্যাণের জন্য তিনি বললেন, বেলাল বিন রাবা কোথায়? মুয়াজ্জিন কোথায়? জুমার খুতবার সময় যে আজান, এই আজানের আগে তুমি জাওরা নামক বাজারে একটা আজান দেবে। সেই আজান দিয়ে আসার পরে এখানে এসে মুয়াজ্জিন জুমার আজান দেবে। ওটা হলো বাজারের লোক আজান শুনতে পায় না, তাই আজান শোনানোর ব্যবস্থা, ওটা তাদের জন্য, ওরা যেন বলতে না পারে যে আজান শুনতে পায়নি। কিসের জন্য করেছিলেন? জনকল্যাণের জন্য। আবার ঠিক ওনার পরে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হবার পরেই মিটিং ডাকলেন। আরে জুমার দিন আজান দুটো, একটা ইমাম মেম্বারে উঠবে, মুয়াজ্জিনকে বলবে আজান দাও, উনি আজান দেবেন, ইমাম সাহেব খুতবা দেবেন, এরপর ইমাম সাহেব বলবেন কুমু লিস-সালাহ, সবাই দাঁড়িয়ে যাবে, কুল ইকামা, ইকামত দাও, মুয়াজ্জিন ইকামত দেবে। এই 2 আজান, একটা আজান একটা ইকামত, এটাই 2 আজান, 3 আজান না। তাহলে আমাদের খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু যেটা চালু করেছিলেন এর বিকল্প চিন্তা ভাবনা করতে হবে। উনি 17 জন বিশেষজ্ঞ সাহাবীদেরকে নিয়ে বসে গেলেন যে এটা করা যায় কি, এটা তো মানুষ মনে করছে এটা ইসলামী আইন, তো এই কারণ, তাহলে আমরা এক কাজ করি, আমরা জুমাবার হাটটাকে বন্ধ করে দিয়ে এটাকে বৃহস্পতিবার করে দেই। 17 জনের মধ্যে 12-13 জন তারা বলল ঠিক সিদ্ধান্ত। 2-3 জন বলল খলিফা দূর দেশ থেকে লোকজন আসে, কেনা বেচা হয়, অত দূর খবর যাবে কি করে? তাদেরকে খবর দেওয়া তো অসম্ভব, অন্তত পক্ষে 2-3 মাস টাইম দেওয়া হোক, তারা জানুক, তারপরে হাটের দিনটা আমরা টাইমটা পাল্টে দেব। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে এখানে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি এটা উত্তম সিদ্ধান্ত, যদি এই সিদ্ধান্তের মধ্যে আমাদের কোনো ভুল হয় নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ডবল সওয়াব দেবেন, এটা রাসূলের কাছ থেকে শুনেছি। আর যদি আমাদেরটা সঠিক হয় আর আমাদের আগের খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত যদি ভুল হয়, উনি কল্যাণের জন্য করেছিলেন, উনিও ডবল নেকি পাবেন। অতএব এখানে তোমরা ঘাবড়িও না যে আগের খলিফা এক সিদ্ধান্ত দিলেন আপনি পাল্টে দিলেন, প্রকাশ্যে না বলে ওইটাকে আটকাতে চাইছিলেন এই যুক্তি দিয়ে যে আমরা সেই সিরিয়া খবর কি করে পাঠাবো। আলী রাদিয়াল্লাহু আনহুর বিচক্ষণতায় বৃহস্পতিবার হাট বসিয়ে দেওয়া হলো, জুমাবার আজান বন্ধ হয়ে গেল বাড়তি, আজও সেই আজান আমাদের মসজিদের সুন্নতি নিয়মে চলমান, জনকল্যাণকর।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা উল্লেখ করলেন দাউদ আলাইহিস সালামের বিচার ফয়সালার ব্যাপারে। বুখারী মুসলিমের হাদিস। দাউদ আলাইহিস সালামের কাছে বিচার আসলো। দুই মহিলার দুই বাচ্চা, এক বাচ্চাকে নেকড়ে বাঘ খেয়ে নিয়েছে, দুই বাচ্চাই দাবি করছে আমারই বাচ্চা। দাউদ আলাইহিস সালাম বিচারক, নবী, শাসক, তার কাছে যাওয়া হলো, তিনি বিচার করে দিলেন একরকম। একটা মহিলা মা, সে ছিল ভারী, আরেকটা ছিল হালকা। এই সন্তানটার একটু বডির পজিশন বুঝে দেখে দাউদ আলাইহিস সালাম একরকম ফয়সালা দিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম তারই পুত্র, সে সবে টকবগে তরতাজা যুবক। তখন সে জিজ্ঞেস করলো, তোমরা কোথায় গিয়েছিলে? বলে এই ব্যাপারে। তখন সুলাইমান আলাইহিস সালাম বলল যে নবী দাউদ আমার আব্বার বিচারটা এইরকম হয়েছে, আমি থাকলে বিচারটা অন্যরকম করতাম, এইরকম করতাম। দাউদ আলাইহিস সালাম শুনে বললেন, বেটা সুলাইমান কিরকম বিচার করতে? অমনি সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, এই মহিলা তুমি বলো কার বাচ্চা? তাহলে উনি বলছে আমার বাচ্চা। আর তুমি বলো? বলে আমার বাচ্চা। বলে দুটোই বলছে আমার বাচ্চা। আচ্ছা ঠিক আছে, একটা বাচ্চা তো হারিয়ে গেছে, আর একটাই তো আছে। উজির নাজির দায়িত্বশীলদের ঘোষণা দিলেন, যাও ধারালো তরবারি নিয়ে এসো, আমি এই বাচ্চাটা দুজনকেই সমান ভাগ করে দিয়ে দেব। অমনি সেই ছোট হালকা পাতলা সেই মহিলা এসে সুলাইমান আলাইহিস সালামের সামনে বসে পড়লেন, হাত জোর করে বললেন যে হে সুলাইমান, দাউদের বেটা, আপনি আমার উপর দয়া করুন, ওই বাচ্চাটা আমার নয়, আপনি ওই মহিলাকে দিয়ে দিন, ওই সঠিক দাবি করছে, আপনি বাচ্চাটাকে বাঁচিয়ে রাখুন, ও মরে গেলে আমি কষ্ট বেশি পাবো। সুলাইমান আলাইহিস সালাম তখন দেখলো ওই ভারী সেই বড় মহিলাটা যে কথায় বাকপটু, সে তখন হা করে তাকিয়ে আছে, কিছু বলছে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই বাচ্চা এই মহিলার। ইসলামী বিচার, এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বোঝালেন যে বাপ নবী, সেও ভুল করতে পারে, ছেলে নবী হয়নি, সেও সঠিক সিদ্ধান্ত দিতে পারে। অতএব প্রত্যেকজন প্রত্যেকের কাছেই মুখাপেক্ষী, একমাত্র অমুখাপেক্ষী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার মুখাপেক্ষী আমরা সবাই। অতএব সমাজবাসীর কাছে এই ভারসাম্যতা, এই ন্যায়পরায়ণতা, এই সঠিক বিশুদ্ধতা আনতে গেলে মসজিদই যথেষ্ট নয়, ঈদগাহ কবরস্থান যথেষ্ট নয়, একটা আধুনিক ইসলামিক শিক্ষা ব্যবস্থা চাই, অত্যন্ত জরুরি। এই কাজে যে সবাই সহযোগিতা করবে, এটাও কোরআন হাদিসের ইতিহাস নয়, এটাও পূর্ব ইতিহাস নয়। ৮০ জন যদি হ্যাঁ বলে, ২০ জন না বলতে পারে। ২০ জন যদি হ্যাঁ বলে, ৮০ জন না বলতে পারে। আর নিজের সন্তানকে কেটে ভাগ করে মিথ্যা দাবির উপরে দাঁড়িয়ে থাকতে পারে, এমনও তো ইতিহাস পিছনে আমরা দেখতে পাই। অতএব সেখান থেকে আপনাকে বিচক্ষণতার পরিচয় দিয়ে আল্লাহর খুশির জন্য সিদ্ধান্ত অটুট এবং অচল ভাবে আপনাকে, নির্ভীকতার ভাবে আপনাকে অগ্রসর হতে হবে। যদি আপনি বাপ হিসেবে নিজেকে পরিচয় দিতে চান, তাহলে এই সমাজে এখানে অবশ্যই একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন, যে শিক্ষা প্রতিষ্ঠান হবে না মাদ্রাসা, না আমাদের চলমান প্রাইমারি স্কুল। এখানে যেমন মধ্যশিক্ষা পর্ষদের বোর্ডের আন্ডারে বাংলা মিডিয়ামে যে শিক্ষা ব্যবস্থা, তা প্রত্যেকটি সাবজেক্ট থাকবে, পাশাপাশি ধর্ম, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, এগুলি শেখার জন্য ইসলামিক যে শিক্ষা ব্যবস্থা কমপক্ষে ২-৩টি সাবজেক্ট বিষয় থাকবে। আবার আপনার চয়েসের ওই মিশনারি স্কুল, তবে সেটা হবে অলাভজনক। এখানে কোনো লভ্যাংশ কেউ বা কাউ নিতে পারবে না, কাউকে দেওয়া হবে না। যা সেখানে আসবে, যেদিন আসবে, সেটা বরকত স্বরূপ ওই শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে কাজে লাগানো হবে। বিগত দিন আমরাও জনকল্যাণকর বিভিন্ন কাজ বিভিন্নভাবে আমরা হাতে নিয়েছি, কিন্তু আমরা অনেক সময় বাধার সম্মুখীন হয়েছি, আবার অনেক সময় বাধার সম্মুখীন হইনি। তবে জানা মতে আমি আপনাদের সন্তান তুল্য হিসেবে এমন কোনো একটি ভালো কাজ পাইনি যে কাজে বাধা পাইনি। প্রত্যেক ভালো কাজে কিছু না কিছু বাধা এসেছে, আজও আসবে। সেটাকে যদি আপনি উপেক্ষা করে লক্ষ্যে পৌঁছাতে পারেন, তবে আপনি সফল। এমন অবস্থা দেখেছি, রাস্তা আটকে দেওয়া হয়েছে, দেখেছি তো।
এমন অবস্থা তো দেখেছি। প্রথম যেবার আমি আসলাম 2007 সাল সম্ভবত, ঈদের পরের দিন এসে দেখছি ঈদগার গেট খোকনদার বাড়ির উল্টো দিকে তখন পিলার নেই, কঞ্চি দিয়ে বাঁশের আগা দিয়ে বাঁধা। আমার ভালো করে মনে আছে তৈবর গাজী, আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তাহলে এই পথে হাঁটতে দেবে না। তখন ওটা রাস্তাও ছিল না ঈদগার। আল্লাহর অশেষ মেহেরবানি, হাত ধরে পা ধরে বুঝিয়ে সুজিয়ে আল্লাহ মেহেরবানি করেছে, আমরা সেই রাস্তা এখন ঢালাই পেয়েছি। উত্তর দিকে একটা রাস্তা আছে অলিখিত, কেউ পথ আটকায় না। একদিন আল্লাহ চাহে তো এটাও পাকা রাস্তায় পরিণত হবে, আল্লাহ না চাইলে হবে না, আল্লাহ চাইলে হবে। আমরা আল্লাহর কাছে চাইতে পারি। সমাজের প্রত্যেকটি নারী পুরুষ, ছোট বড়, পক্ষে বিপক্ষে, আপনি যে ক্ষেত্রেই দাঁড়ান না কেন, আমি আপনার কাছে দুটি হাত করজোড়ে নিবেদন করছি, ওই আল্লাহর খুশির জন্য, একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একবার একটু আপনাকে একটু নাড়াচাড়া দিয়ে বসান, একটু বসান। যদি কেউ বিরোধিতা করেন, আপনার সন্তানই সব থেকে বেশি সহযোগিতা পাবে, সব থেকে বেশি এখান থেকে উপকৃত হবে। আমি যে জোর দাবি করছি, আমার ছেলে মেয়ে এখান থেকে কতটুকু শিক্ষা পাবে সেটা আমি গ্যারান্টি দিতে পারি না। কারণ ওখানে জমি নিলে, তারপর বিল্ডিং করলে, স্কুল চালু করতে সেটা সময় সাপেক্ষ ব্যাপার। তো আমার ছেলে মেয়েরা তো আপনাদের দোয়ায়, আল্লাহর খাস মেহেরবানিতে তারা স্কুলে পড়ে একটা ক্লাসে উঠে গেছে। যে সময় আমরা এখানে প্রাইমারি লেভেলে, নার্সারি লেভেলে চালু করতে পারবো, আল্লাহ যদি তৌফিক দেয়, তখন হয়তো আমার ছেলে মেয়েরা আপার ক্লাসে পড়বে, তখন তো আর তাদের দিতে পারবো না। হ্যাঁ, তাদেরকে যদি আল্লাহ কবুল করে, ছেলে মেয়ে দেয়, তাদের ছেলে মেয়ে যদি পড়তে পারে অ আ আলিফ বা এ বি সি 1 2 3 ইত্যাদি, সেটাই আমাদের প্রাপ্তি। তবে সেটা কিভাবে পেলাম, আপনি কিভাবে পেতে পারেন? দাদু হিসেবে একটু হিসাব নিলাম, বাপ হিসেবে একটু হিসাব কষেন, ছেলে হিসেবে মেয়ে হিসেবে একটু হিসাব কষেন। আমি সমাজের মা বোনদেরকে জোর দাবি জানাচ্ছি, আপনি যদি আমাকে ভাই হিসেবে মনে করেন, আপনি যদি আমাকে সন্তান হিসেবে মনে করেন, আমি আপনাকে মা মনে করে, আমি আপনাকে বোন মনে করে বলছি, আপনার জীবনের আর কিছু অর্থ এই স্কুল, এই শিক্ষা কেন্দ্রের জন্য আপনি আর একবার একটু নাড়াচাড়া দিয়ে আপনি একবার বের করুন। আরে আমরা পুরুষরা যদি না পারি, আপনারাই জয় করবেন। দেশটা এখন আপনাদের হাতে, পৃথিবী এখন আপনাদের হাতে। আপনারা যদি একটু ডিম বিক্রি করা সেই হাসানুজ্জামান সাহেবের মতন দিয়ে দেন, ইনশাল্লাহ হয়ে যাবে 10 শতক জমি, হবেই হবে ইনশাল্লাহ। গতকাল কয়েক মিনিটের জন্য আমি একবার এসেছিলাম, গাড়িটা শুধু রেখে বার হব, এমন সময় পাড়ার এক শুভবুদ্ধি সম্পন্ন যুবক এসে বলল একটু কথা বলবো। গাড়িটা লক করে সামনে আসলাম, বলো। আমাকে জানালো এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমার নামে 5,000 টাকা লিখবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, টাকা কারোর কাছে চেয়েছি? চাইনি। খুব ব্যস্ত ছিলাম গতকালকে, কয়েক মিনিটের জন্য আমাকে দাঁড় করিয়ে দেখে কথা বলে যে বাবা আমার জন্য 5,000 টাকা প্রথমে লিখবেন, আমার নাম না লেখার দরকার নেই, 5,000 টাকাটা আমার লিখবেন শিক্ষা প্রতিষ্ঠানে। এক আল্লাহর বান্দার কাছে গেলাম যে তোমার আব্বা এই দিয়ে গেছে, এই করেছে, এই করেছে, তোমার আব্বা 7 শতক জমি দিয়ে গেছে। সে বলল ওখানে আমার চাচার নাম আছে। আমি ছুটে গেলাম হইবর চাচাজির কাছে, বাড়ি পেলাম না। নামাজের পরে ইঙ্গিত ইশারায় কথা হয়ে গেল, সম্মতি আছে। পুটে ভাইকে ডাকলাম, আলোচনা করলাম। তার আগে যে বাড়িতে গেলাম তারা বলল, সম্মতি দিল। স্কুলের জন্য আমার বাপ কবরস্থানে যে জমি দিয়ে গেছে, কবর তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। স্কুলের জন্য আপনার ওই জমি, সমাজের জমি, যেভাবে খুশি সেইভাবে কাজে লাগান। আরো সহযোগিতার জন্য হাত খোলা। কই, তাদের কাছে তো চাওয়া হয়নি। একজন বসে আছে ওখানে, বলল 3.5 হাত জমি, 3.5 হাত কবরে লাগে, তাই না? বললো হ্যাঁ। আপনার স্কুলের জন্য 3.5 হাত জমির দাম দিলে খুশি? আমাকে খুশি করার চেষ্টা করো না, মালিককে খুশি করার চেষ্টা করো। এই স্কুল করতে গেলে, শিক্ষা প্রতিষ্ঠান দাঁড় করাতে গেলে যে ঘাম ঝরাতে হবে, সেই ঘামটুকু যেন আল্লাহ আমার থেকে কবুল করে। ওই স্কুল করা পর্যন্ত যদি আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করে, তো ইনশাআল্লাহ আমার ছেলে মেয়ে না পড়লে আপনার ছেলে মেয়ে পড়বে, আপনার ছেলে মেয়ে না পড়লে আপনার ছেলের ছেলে মেয়েরা পড়বে। যদি তারা পড়ে, তাহলে রাসূলের ওই হাদিসের কিছু দিক নির্দেশনা আমি পাবোই পাবো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কিছুটা পাবো। এতটুকুর জন্য এই শ্রম, এই আলোচনা, এই দাবি, এই দাওয়া আপনাদের কাছে রাখছি।
অতএব সম্মানিত সমাজবাসী, পিছে হাঁটবেন না, পিছে যাবেন না, জোর দাবি আপনাদের কাছে। আমরা আজকে জুমার পরে ইনশাআল্লাহ যে জমিটা আমরা টার্গেট নিয়েছি তা বায়না করব, এবং সেই বায়নায় আমরা যে সময় পাবো, টাইম পাবো, সেই সময়সীমার মধ্যে আপনি, আমি, আমরা সবাই, মহিলা পুরুষ, ছোট বড়, আবাল বনিতা, বৃদ্ধ বৃদ্ধা, সবাই যেন আমরা অংশগ্রহণ করতে পারি। আমি প্রত্যেকটা পরিবারের কাছে আপনার কবরের 3.5 হাত জমির যতটুকু টাকা, এতটুকু টাকা দাবি করছি। 10 বছর ধরে আপনি দেবেন, 1 বছরে আপনার কাছে চাইছি না, 10টা বছর ধরে দেবেন ইনশাআল্লাহ। এই সমাজের 100 জন মানুষের কাছে প্রায় আমি কথা বলেছি, কমিটির সাথে 2 দিন আলোচনা করেছি, মিটিং বসেছি, কেউ অসম্মতি দেয়নি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে। অতএব সম্মানিত উপস্থিতি, আজকের জুমায় আপনাদের কাছে জনকল্যাণকর, সমাজের কল্যাণ, দেশের কল্যাণ, প্রত্যেকটা পরিবারের কল্যাণের জন্য এই দাবি, এই দাওয়া আপনাদের কাছে রেখেই আমি আমার আলোচনার ইতি টানছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।